নমস্কার। বহুদিন আগে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে যে আমি একটি অনুষ্ঠান করেছিলাম যে কোন যোগ জন্মছকে থাকলে একজন মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। হ্যাঁ, এবং সেখানে আমি বলেছিলাম বিপরীত রাজযোগের কথা, এবং আমি বলেছিলাম বিপরীত রাজযোগ যদি জন্মছকের মধ্যে থাকে তাহলে একজন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয় এই রাজযোগ। আবার আজকে সেই বিপরীত রাজযোগ নিয়ে অনুষ্ঠান করব, তবে আরো কিছু তথ্য নিয়ে এসেছি। বিপরীত রাজযোগ একটি খুব কমন রাজযোগ, অর্থাৎ 10টি জন্মছক যদি বিচার করা হয় তার মধ্যে প্রায় 4টে জন্মছকের মধ্যেই দেখতে পাওয়া যায়, বা 4টে কি 5টা জন্মছকের মধ্যেই দেখতে পাওয়া যায় বিপরীত রাজযোগ রয়েছে। প্রথমে জানতে হবে বিপরীত রাজযোগটা কিভাবে হয়। দেখুন, আপনারা তো সবাই জানেন, যারা জ্যোতিষের সঙ্গে অনেকটা লেগে রয়েছেন, অনেকদিন ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা জানেন। তবে যারা জানেন না তাদেরকে বলে দেব, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের মালিক যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যেই থাকে তাহলে বিপরীত রাজযোগ হয়ে যায়। তাহলে ষষ্ঠ ঘরের মালিক যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে যায় তাহলে বিপরীত রাজযোগ। যদি অষ্টম ঘরের মালিক অষ্টমেই থাকে বা ষষ্ঠে চলে যায় বা দ্বাদশে চলে যায় তাহলে বিপরীত রাজযোগ হয়। আবার দ্বাদশ ঘরের মালিক যদি ষষ্ঠ ঘরে চলে যায়, দ্বাদশ ঘরেই থাকে বা অষ্টম ঘরে চলে যায় তাহলে বিপরীত রাজযোগ হয়ে যায়। বিপরীত রাজযোগ, বহু মানুষ হয়তো এই রাজযোগ সম্পর্কে আবঝা কিছুটা জানে, এবং আমি তো আগে একটা অনুষ্ঠান করেছিলাম এবং কম বেশি এরকম অনুষ্ঠান আরো অনেকেই করেছে, এবং সেখানে সবাই প্রায় বলার চেষ্টা করে যে বিপরীত রাজযোগ কিন্তু মানুষকে খুব সংঘর্ষের ভেতর থেকে ডেভেলপ করিয়ে দেয় এবং প্রচুর উন্নতি করিয়ে দেয়। তাই কারোর জন্মছকের মধ্যে যদি বিপরীত রাজযোগ থাকে তাহলে সেই মানুষটার মনের মধ্যে একটা আশা জন্মায় যে আমার তো জন্মছকে বিপরীত রাজযোগ আছে, আমি নিশ্চয়ই একদিন অনেক বড় জায়গায় চলে যাব। কিন্তু বিষয়টা তো সহজ নয়। শাস্ত্রকারেরা একজন মানুষ কিভাবে বড় হতে পারে, তার জন্য কি কি যোগ প্রয়োজন, এই জায়গায় শাস্ত্রকারেরা কিন্তু খুব সিরিয়াস ছিলেন, এবং তারা কিন্তু প্রতিটা যোগ, যেই যোগ মানুষকে বড় করে সেই যোগের ভেতরও একটা কন্ডিশন দিয়ে দিয়েছিলেন যে এরকম হলে তবেই এই যোগটা অ্যাক্টিভেট হবে বা অ্যাক্টিভ হবে আর কি। বিপরীত রাজযোগ কে নিয়ে মানুষের যতই আশা থাকুক না কেন, কিন্তু এই রাজযোগের কন্ডিশন যদি না মেলে তাহলে এই রাজযোগ কোনোদিন প্রতিফলিত হয় না। প্রথমে একটা কনফিউশন তৈরি হয় যে এই যে বিপরীত রাজযোগকে বিপরীত কথাটা আবার কেন জুড়েছে, এটা আবার কেন, এটা এরকম আবার রাজ্য কি করে হয়ে গেল বিপরীত, এটা কেমন একটা কথা শুনতে লাগছে না? না, এটা শুনতে লাগছে না। এই রাজযোগটা যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি তৈরি করছে, আমরা জানি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি একটি অশুভ ঘরের অধিপতি, তাই এই ঘরের অধিপতিটা যখন রাজযোগ তৈরি করছে তখন এই রাজযোগ অ্যাক্টিভেট হবে। তখন এই রাজযোগ অ্যাক্টিভেট হওয়ার নিয়ম হচ্ছে আপনাকে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে, এবং সেই বিপরীত পরিস্থিতির থেকে আপনাকে রাজযোগের ফলে রাজযোগের জায়গায় নিয়ে আসবে আর কি। এরকম দেখুন, আমরা অনেক সময় দেখেছি, অনেক মানুষকে হয়তো ভালো করে লক্ষ্য করিনি কিন্তু দেখেছি যে একটা একজন জাতক, একজন মানুষের যাই হোক স্ট্রাগলের লাইফে করে কমে খাচ্ছিল, একদিন হঠাৎ একটা শরীর খারাপ হলো, এবং 6 মাস 7 মাস 1 বছরের মতো তার শরীর খারাপের জন্য সংসারের ঘটি বাটি, সোনা গয়না, জমি জায়গা অনেক কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে গেল খাওয়ার জন্য, কারণ সে তো কাজ করতে পারছে না, তার শারীরিক সমস্যা। তারপরে সেই মানুষটা 1 বছর পরে সুস্থ হলো, সুস্থ হয়ে কিছু করার চেষ্টা করলো, এবং করার চেষ্টা করে আস্তে 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 করে তার যত কিছু চলে গেছিল তার 3 গুণ সে আবার বানিয়ে নিল। এরকম আমরা দেখেছি যে একজন মাস্টারমশাই, সে এতটা সৎ, সেই সতের কারণে অর্ধেক স্টুডেন্ট পয়সাই দেয় না, মাইনেই দেয় না, এবং মাস্টারমশাইয়ের খুব দিন খারাপ হয়ে গেছে।
আর মাস্টারমশাই মুখ চোরা, বলতেও পারে না যে পয়সা দে, ঠিক আছে। তো মাস্টারমশাই হয়তো 20 জন 30 জনকে পড়ায়, কিন্তু অর্ধেক স্টুডেন্ট পয়সাই দেয় না মাস্টারমশাইকে, মাইনেটা। তো মাস্টারমশাইয়ের দিন চলছে না, একটা সময় আসলো তার ওয়াইফের শরীর খারাপ হলো, মাস্টারমশাই এত মানে অসহায় যে তার ওয়াইফের শারীরিক সমস্যাটাও ঠিক করতে পারছে না। তো যাই হোক, খুব দুঃখের সঙ্গে কাটলো সময়টা। কিন্তু তারপরে একটা অফার এলো সেই মাস্টারমশাইয়ের কাছে, যে মাস্টারমশাই, এই পাড়ার মধ্যে আপনি হচ্ছেন সব থেকে সৎ ব্যক্তি। ধরুন একজন পার্টির লিডার বলছে, আপনি হচ্ছেন এই পাড়ার মধ্যে একজন সৎ ব্যক্তি, আপনার মতো মানুষ এই পাড়ার মধ্যে নেই যে এত সৎ, এত ভালো। আর আমাদের পার্টি এইরকম মানুষকেই খুঁজছে। আমাদের এই বিধানসভায় আপনি এমএলএ টিকিটে দাঁড়াবেন, আমাদের পার্টির মধ্যে আর কি দাঁড়াবেন, পার্টির হয়ে। আর একদিন মাস্টারমশাই সেই পার্টির মধ্যে দাঁড়ালো এবং জিতেও গেল। আর দেখা গেল সেই মাস্টারমশাই, যেই মাস্টারমশাইয়ের দিন চলতো না, খেতে পেত না, সেই মাস্টারমশাই এখন এমএলএ হয়ে গেল, যার আশেপাশে 4-5টা গাড়ি এবং তার সঙ্গে সঙ্গে 5-6টা পুলিশ ভ্যান যাওয়া আসা করে। এইটাকে বলা হয় জিরো থেকে হিরো হয়ে যাওয়া। এই কাহানি অনেক আছে, অনেক আছে, আপনারা যদি একটু খোঁজেন পাবেন। তাহলে এইটাই হচ্ছে এই রাজযোগ। যার জন্ম থেকে এই বিপরীত রাজযোগ রয়েছে, সে কিন্তু জিরো থেকে হিরো হতে পারবে। তবে একটা কন্ডিশন আপনাকে দেখতে হবে এই রাজযোগটাকে দেখার সময়। কি কন্ডিশন দেখতে হবে? প্রথমে এই রাজযোগ কেমন করে তৈরি হয় আমি তো বললাম, কিন্তু যেহেতু এটা একটি বিপরীত রাজযোগ, যেহেতু এই রাজযোগটা অশুভ গ্রহরা তৈরি করছে, তাই বিপরীত রাজযোগ তখনই অ্যাক্টিভেট হবে যখন যেই গ্রহটা বিপরীত রাজযোগ করছে, মনে করা যাক ষষ্ঠপতি অষ্টমে গেছে বা অষ্টমপতি দ্বাদশে গেছে বা দ্বাদশপতি অষ্টমে গেছে, তাহলে যেই গ্রহটা বিপরীত রাজযোগ তৈরি করছে সেই গ্রহটার ওপর যদি একটি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলেই বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে। কখন অ্যাক্টিভেট হবে? যেই গ্রহটা বিপরীত রাজযোগ তৈরি করেছে সেই গ্রহটার দশায়, অথবা যেই গ্রহটা বিপরীত রাজযোগের গ্রহটিকে দেখছে সেই গ্রহটির দশায়, অথবা যেই গ্রহটি বিপরীত রাজযোগ তৈরি করেছে সেই গ্রহটির অন্তর্দশায়। যেই অন্তর্দশাটা 2 বছরের উপরের একটা অন্তর্দশা, সেই অন্তর্দশায় এই বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু কখন এই বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হবে না, এটা কি জেনে রাখুন। বিপরীত রাজযোগ যেই গ্রহ তৈরি করেছে সেই গ্রহের উপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, অথবা সেই গ্রহের উপরে যদি লগ্ন, পঞ্চম, নবম ঘরের অধিপতিরা দেখে এই বিপরীত রাজযোগকে, রাজযোগের গ্রহটিকে, তাহলে বিপরীত রাজযোগ ভঙ্গ হয়ে গেল, মনে রাখবেন। বিপরীত রাজযোগ, কয়েকটি কথা মাথায় রাখবেন। বিপরীত রাজযোগ দেখার সময় আর একটা জিনিসও দেখবেন, যে এই বিপরীত রাজযোগটা অ্যাক্টিভেট হবে কিনা। এর জন্য আর একটা জিনিসও দেখবেন, যেই গ্রহটি বিপরীত রাজযোগ তৈরি করেছে সেই গ্রহটিকে যদি, ধরুন আমি বললাম যে লগ্ন কুণ্ডলীর মধ্যে বিপরীত রাজযোগ যেই গ্রহটা তৈরি করেছে সেই গ্রহটার উপরে যদি একটা অশুভ গ্রহ দেখে, তাহলে বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু আর একটা সূত্রকে মাথায় রাখবেন, বিপরীত, ধরুন লগ্ন কুণ্ডলীতে দেখেছেন একটা অশুভ গ্রহ দেখছে, তাহলে এটা অ্যাক্টিভেট হবে, তাই না? এবারে নবাংশের মধ্যে দেখলেন বিপরীত রাজযোগ যেই গ্রহটা করছে সেই গ্রহটার উপরে একটা অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, মানে লগ্ন কুণ্ডলীর মধ্যেও অশুভ গ্রহ বিপরীত রাজযোগকারী গ্রহটিকে দেখছে, মানে বিপরীত রাজযোগ সৃষ্টিকারী গ্রহটিকে, আর নবাংশের মধ্যেও বিপরীত রাজযোগ সৃষ্টিকারী গ্রহটিকে একটি অশুভ গ্রহ দেখছে। তাহলে আপনি টেবিল চাইলে বলে দিন 100% তোমার বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হবেই হবে। যদি তার দশা না আসে, ওই বিপরীত রাজযোগকারী গ্রহটি যেই ঘরেতে আছে বসে, যেই রাশির মধ্যে বসে রয়েছে তার দশায়, যেই নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের দশায়, বা যেই গ্রহটা বিপরীত রাজযোগের গ্রহটিকে দেখছে, মানে যেই অশুভ গ্রহটা দেখছে ওই গ্রহটির দশায় বিপরীত রাজযোগ কিন্তু অ্যাক্টিভেট হবেই হবে। এবারে বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হলে কোন মানুষের বিপরীত রাজযোগ প্রাপ্তি হয়ে যায় পুরোপুরি? যদি লগ্ন একটু পাওয়ারফুল থাকে। লগ্ন বিপরীত রাজযোগকে দেখবে না, কিন্তু
কিন্তু লগ্নপতি যদি একটু পাওয়ারফুল থাকে বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে। এই পরপর সূত্রগুলোকে যদি আপনি মেলান, যদি সুন্দরভাবে বোঝেন আমার বিষয়গুলোকে, তাহলেই পারে কিন্তু বিপরীত রাজযোগ হবে। এবারে আমরা বহু জন্মছক দেখেছি যেখানে বিপরীত রাজযোগ হয়েছে, কিন্তু ধরুন বিপরীত রাজযোগ হয়েছে, তার সঙ্গে বৃহস্পতিও বসে রয়েছে। বিপরীত রাজযোগ হয়েছে, তাকে হয়তো নবমপতি দেখছে। তাহলে বিপরীত রাজযোগ মানে কোনো শুভ গ্রহের যেন ওখানে কানেকশন না থাকে। বিপরীত রাজযোগ অশুভ গ্রহ তৈরি করছে, অশুভ গ্রহের কানেকশন পেলে পরে এই রাজযোগটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এইরকমই কিন্তু বিষয়। আশা করছি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি। অবশ্যই এই বিপরীত রাজযোগ নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি জ্যোতিষের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।